এটি কি রাসেলস ভাইপার সাপ? হ্যাঁ, সত্যি, সাপটির নাম রাসেলস ভাইপার সাপ। স্থানীয় নাম চন্দ্রবোরা। তবে হালে রাসেলস ভাইপার নামেই বেশি পরিচিত এই সাপটি। বিষধর এই সাপ নিয়ে এখন চলছে শোরগোল, ছড়াচ্ছে আতঙ্কও। তবে বিশেষজ্ঞরা বলছেন, অলস প্রকৃতির এই সাপটি যতটা বিপজ্জনক মাতামাতি চলছে এর থেকেও বেশি। দৈহিক গঠন: রাসেল ভাইপারের মাথা চ্যাপ্টা ত্রিভুজাকৃতির এবং ঘাড় থেকে আলাদা। মুখ ভূতা, গোলাকার এবং উত্থিত। নাসারন্ধ্রগুলো বড়। মাথা মুকুট খণ্ডিত আঁশ দিয়ে ঢাকা। চোখ বড় এবং তাতে হলুদ বা সোনালি রঙের দাগ আছে। এই বিষধর সাপ লম্বায় সর্বোচ্চ 5 ফুট পর্যন্ত হতে পারে। এটি দেখতে কিছুটা বাচ্চা অজগরের মতো। একটি স্ত্রী রাসেলস ভাইপার একেবারে 30 থেকে 35টি বাচ্চা দেয়। আবাসস্থল: দক্ষিণ এশিয়ায় বিশেষত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানে রাসেলস ভাইপারের আনাগোনা আছে। এছাড়া তাইওয়ান, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এদের দেখা মেলে। ভারতের পাঞ্জাব রাজ্য এই সাপ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এছাড়া দেশটির পশ্চিম উপকূলবর্তী অঞ্চল, সেখানকার পাহাড়, দক্ষিণাঞ্চল বিশেষ করে কর্ণাটক রাজ্য ও পশ্চিমবঙ্গের উত্তরে রাসেলস ভাইপারের বিচরণ আছে। তবে রাসেলস ভাইপার কোনো নির্দিষ্ট আবাসস্থলে সীমাবদ্ধ থাকে না। এরা বিভিন্ন পরিবেশে বাস করতে সক্ষম। অবশ্য ঘন জঙ্গল সচরাচর এই সাপ এড়িয়ে চলে। সাধারণত এটি উন্মুক্ত ঘাসে ঢাকা বা ঝোপঝাড়পূর্ণ এলাকায় বাস করে। সমতল ভূমি, উপকূলীয় নিম্নভূমি এবং পাহাড় এই প্রজাতির সাপের পছন্দের জায়গা। রাসেলস ভাইপার সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উচ্চতায় থাকে না। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৫০০ থেকে ৯,৮০০ ফুট উচ্চতায় এদের দেখা গেছে। আর্দ্র পরিবেশ যেমন জলাভূমি বা রেইন ফরেস্ট এরা সচরাচর মারায় না। ইঁদুর প্রধান খাদ্য হওয়ায় মনুষ্য বসতির আশেপাশেই রাসেলস ভাইপার বেশি দেখা যায়। এছাড়া ফসল কাটার মৌসুমে কৃষিজমিতে এই সাপ দেখতে পাওয়া যায়। আচরণ: রাসেলস ভাইপার প্রধানত রাতের বেলায় খাদ্য সন্ধানে বের হয়। তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলায় বেশি সক্রিয় হয়ে ওঠে। বাচ্চা রাসেলস ভাইপার সাধারণত অনেক বেশি নার্ভাস প্রকৃতির হয়। বয়স্ক রাসেলস ভাইপার ধীরগতির ও অলস হয়। উস্কানো না হলে সাধারণত এরা আক্রমণ করে না। তবে আক্রমণ করে বসলে তা বিদ্যুৎ গতিতে করে। আক্রান্ত বোধ করলে রাসেলস ভাইপার এস আকৃতির লুফ তৈরি করে দেহের প্রথম 1/3 উঁচু করে এবং এমন জোরে হিস শব্দ করে যা অন্য কোনো সাপ করে না। আরও বেশি উস্কানো হলে তারা ছোবল মারে এবং এত জোরে বল প্রয়োগ করে যে একজন পূর্ণবয়স্ক মানুষ লাফিয়ে ওঠে। রাসেলস ভাইপারের এমন আচরণ দেখে অনেকে মনে করেন এরা মানুষকে তাড়া করে কামড় দেয়। তাদের এই ধারণা ঠিক নয়। বাংলাদেশে যেসব সাপ দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার বিষধরদের মধ্যে একটি। তবে এটিকে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ বলা যাবে না, বরং শক্তিশালী বিষ ও আক্রমণাত্মক আচরণের কারণে ব্ল্যাক মাম্বা ও অ্যাডার রাসেলস ভাইপারের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। মানুষের আতঙ্কের কারণ নেহাতই অমূলক নয়। ২০২৩ সালের এক গবেষণা বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭,৫০০ মানুষ সাপের কামড়ে মারা যায়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাসেলস ভাইপারের কামড়ের পর উপশমের জন্য অ্যান্টিভেনম রয়েছে। আর দেশের সব স্বাস্থ্যকেন্দ্রে এই প্রতিষেধক পাঠানো হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।